হ্যালো নার্সিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আছো অনেক অনেক ভালো, আর আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। আমি কামরুল হাসান আছি তোমাদের সাথে, আর আজকে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে কন্ডাক্টিভ সিস্টেম অফ হার্ট। তাইলে এই কন্ডাক্টিভ সিস্টেমটা আসলে কি? কন্ডাক্টিভ সিস্টেম হচ্ছে আমাদের হার্টটা যে কারণে সংকুচিত এবং প্রসারিত হয়, ওই সিস্টেমটা হচ্ছে গিয়ে আমাদের কন্ডাক্টিভ সিস্টেম। তাহলে কন্ডাক্টিভ সিস্টেম কোনটা? যে সিস্টেমটার কারণে আমাদের হার্ট হচ্ছে গিয়ে সিস্টোল এবং ডায়াস্টোল, মানে সংকোচন, হার্টে সংকোচন এবং প্রসারণ হয় যে সিস্টেমটার কারণে, ওইটা হচ্ছে গিয়ে আমাদের কন্ডাক্টিং সিস্টেম বা কন্ডাক্টিভ সিস্টেম। তাইলে দি কন্ডাক্টিভ সিস্টেম হ্যাজ দ্য ফলোয়িং পার্টস। তাহলে কন্ডাক্টিভ সিস্টেমের মূলত হচ্ছে গিয়ে চারটা পার্ট আছে। তাহলে এই চারটে পার্টের মধ্যে প্রধান হচ্ছে গিয়ে আমরা যেটাকে এস এ নোট বলি। এস এর ফুল মিনিং হচ্ছে গিয়ে সাইনোঅ্যাট্রিয়াল নোট। আর একটা হচ্ছে গিয়ে আমাদের এভি নোট। তাহলে এভি নোটের ফুল মিনিং হচ্ছে গিয়ে এট্রিওভেন্টিকুলার নোট। তাহলে সাইনোঅ্যাট্রিয়াল নোট, এট্রিওভেন্টিকুলার নোট। তাহলে আমাদের এইটা হচ্ছে গিয়ে আমাদের এস এ নোট, আর এইটা হচ্ছে গিয়ে আমাদের এট্রিওভেন্টিকুলার নোট। তারপরে হচ্ছে গিয়ে আমাদের আরেকটা আছে, এটা হচ্ছে গিয়া এট্রিওভেন্টিকুলার বান্ডিল আর এভি বান্ডিল। তাহলে এই এট্রিওভেন্টিকুলার বান্ডিল বা এভি বান্ডিল কোনটা? তাহলে এই আমাদের এট্রিওভেন্টিকুলার বান্ডিল হচ্ছে গিয়ে আমাদের, এটা হচ্ছে গিয়ে আমাদের এস এ নোট। তাহলে এস এ নোট থেকে যে আউটপুটটা, যে লাইনটা দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে আমাদের বান্ডিল, এটা হচ্ছে গিয়ে এই পর্যন্ত। তাহলে এই যে সেপারেট হয়েছে, এই সেপারেটের আগ থেকে আর হচ্ছে গিয়ে আমাদের এই যে সেপারেট হচ্ছে, মানে এস এ নোট থেকে যে লাইনটা বাইরে, এই যে ভিতরের এই এক মানে এই যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে গিয়ে আমাদের, এই অংশটুকু হচ্ছে আমাদের গিয়া এট্রিওভেন্টিকুলার বান্ডিল আর এবি বান্ডিল। তাহলে এবি বান্ডিলের কাজ কি? এবি বান্ডিলের কাজ হচ্ছে গিয়া এবি নোট থেকে ইলেকট্রিক ইম্পালস ও কোথায় পৌঁছে দেবে? তাহলে আমাদের এখানে হচ্ছে গিয়া এট্রিওভেন্টিকুলার বান্ডিলের আবার দুইটা পার্ট আছে। একটা হচ্ছে গিয়া রাইট এট্রিওভেন্টিকুলার বান্ডিল আর লেফট এট্রিওভেন্টিকুলার বান্ডিল। এইটা আমাদের কোথায় গিয়ে আলাদা হয়েছে? রাইট আর লেফটে। আমাদের রাইট আর লেফট এট্রিকুলার বান্ডিলটা আলাদা হচ্ছে গিয়া একটু সামনে, মানে আমরা যেখানে দেখছি ওর একটু সামনে, এই যে এখানে এসে এটা হচ্ছে গিয়ে আমাদের রাইট এট্রিকুলার বান্ডিল, এট্রিওভেন্টিকুলার বান্ডিল, আর এটা হচ্ছে গিয়ে আমাদের লেফট এট্রিওভেন্টিকুলার বান্ডিল। তাহলে আমাদের প্রথম হচ্ছে গিয়ে এট্রিওভেন্টিকুলার বান্ডিল, এই পুরোটাই হচ্ছে গিয়ে আমাদের এট্রিওভেন্টিকুলার বান্ডিল। তাহলে এট্রিওভেন্টিকুলার বান্ডিলকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে রাইট ভাগ হয়েছে আর কি, একটা হচ্ছে গিয়ে রাইট, একটা হচ্ছে গিয়ে লেফট। তাহলে রাইট এট্রিও ভেন্টিকুলার বান্ডিলের কাজ কি? আমাদের রাইট ভেন্টিকুলারকে সংকুচিত আর প্রসারিত করা, মানে রাইট এট্রিয়ামে ইলেকট্রিক ইম্পালস পৌঁছে দেওয়া হচ্ছে কি আমাদের রাইট এট্রিওভেন্টিকুলারের কাজ। আর লেফট এট্রিওভেন্টিকুলারের কাজ কি? আমাদের লেফট এট্রিয়ামে, আমাদের যে লেফট এট্রিয়ামটা আছে, আমাদের লেফট এট্রিয়াম হচ্ছে কি এখানে এইটা। তাহলে আমাদের লেফট এট্রিয়াম যেটা আছে, এইটা হচ্ছে কি ইলেকট্রিক ইম্পালস পৌঁছে দেওয়া হচ্ছে কি আমাদের লেফট এট্রিওভেন্টিকুলার বান্ডিলের কাজ। তাহলে রাইট আর লেফট এট্রিওভেন্টিকুলারের কাজ তো পাইলাম, কিন্তু এই ইলেকট্রিক ইম্পালসটা উৎপন্ন করছে কে? তাহলে ইলেকট্রিক ইম্পালসটা হচ্ছে গিয়ে প্রাকৃতিকভাবে, মানে গড গিফটেড যে প্রক্রিয়াটা, এটা হচ্ছে কি আমাদের ইলেকট্রিক সিগন্যালটা প্রডিউস হচ্ছে গিয়ে এস এ নোট থেকে। আমাদের এই যে এস এ নোট আছে, এই এস এ নোট থেকে হচ্ছে গিয়ে আমাদের এই এস এ নোট থেকে আমাদের ইলেকট্রিক ইম্পালসটা প্রথমত হচ্ছে গিয়ে এস এ নোট থেকে উৎপন্ন হচ্ছে। তারপরে আমাদের এস এ নোট থেকে হচ্ছে গিয়ে রাইট এট্রিয়াম আর লেফট এট্রিয়াম, রাইট এট্রিয়ামে চলে যাচ্ছে একটা, সরি এটা রাইট এট্রিয়াম আর এটা হচ্ছে গিয়ে আমাদের লেফট এট্রিয়াম। তাহলে রাইট এট্রিয়াম আর লেফট এট্রিয়ামে হচ্ছে গিয়ে প্রথম আমাদের এস এ নোট থেকেই হচ্ছে, হ্যাঁ এস এ নোট থেকেই আমাদের ইম্পালসটা চলে যাচ্ছে, ইলেকট্রিক ইম্পালস। তারপরে আবার এই রাইটে, এই এস এ নোট থেকেই আবার আমাদের এভি নোট, এস এ নোট থেকে আমাদের এখানে হচ্ছে গিয়ে এভি নোট। তাহলে এই এস এ নোট থেকেই এভি নোটে হচ্ছে গিয়ে ইলেকট্রিক ইম্পালসটা পাচ্ছে। তাহলে ইলেকট্রিক ইম্পালসটা এস এ নোট থেকে এভি নোট পাচ্ছে, এভি নোট হচ্ছে গিয়ে এট্রিওভেন্টিকুলার বান্ডিল থেকে আমাদের রাইট এট্রিয়াম আর হচ্ছে গিয়ে লেফট এট্রিয়ামে পৌঁছাচ্ছে। তারপরে এখানে হচ্ছে গিয়ে আরও একটু কথা আছে, তা হচ্ছে গিয়ে আমাদের তাহলে এবারে প্রশ্ন আসতে পারে যে আসলে এস এ নোট কত, মানে কতবার ইলেকট্রিক ইম্পালসটা উৎপাদন করতেছে, বা আমাদের এভি নোট কি আলাদাভাবে ইলেকট্রিক ইম্পালস উৎপাদন করতে পারতেছে কিনা। তো এটার উত্তর হচ্ছে কি আমাদের এস এ নোট, যেটা হচ্ছে গিয়ে সাইনোয়েট্রিয়াল নোট হচ্ছে গিয়া
70 থেকে 80 70 থেকে 80 বার ইলেকট্রিক ইম্পালস প্রতি মিনিটে 70 থেকে 80টা ইম্পালস উৎপাদন করছে আমাদের এসএ নোড। তাহলে আমাদের এসএ নোড 70 থেকে 80টা ইম্পালস 70 টু 80 ইম্পালস পার মিনিট প্রডিউস করতেছে আমাদের হচ্ছে কি এসএ নোড। তারপরে এসএ নোড থেকে আমাদের আসতেছে এবি নোড স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে গিয়ে 40 থেকে 60টা ইম্পালস উৎপাদন করতে পারে। তো কখনো যদি আমাদের হচ্ছে গিয়া এসএ নোডটা খারাপ হয়ে যায়, তখন গড গিফটেডভাবে এবি নোড দিয়ে যে ইম্পালস হয় তা দিয়ে মানুষ কিছু সময়ের জন্য বা কিছু দিনের জন্য বেঁচে থাকতে পারে। তারপরে আমাদের হার্টের হচ্ছে গিয়ে পেসমেকার বসানো হয়। তাহলে পেসমেকারটা কোথায় বসে? পেসমেকারটা হচ্ছে গিয়ে হার্টের এসএ নোড যেখানে থাকে ওইখানে আমাদের পেসমেকার বসে। তাহলে এইখানে হচ্ছে কি আমাদের পেসমেকার বসাবে। যখন হচ্ছে কি আমাদের হার্টের এসএ নোড কাজ করা বন্ধ করে দেয়, তখন আমরা পেসমেকার ব্যবহার করি, আর ওই পেসমেকারটা হচ্ছে গিয়ে হার্টের এসএ নোটে ব্যবহার করা হয়। আচ্ছা, তো এসএ নোট আর এবি নোট, তারপরে হচ্ছে গিয়ে এট্রিওভেন্ট্রিকুলার বান্ডিল গেল। এরপরে আমাদের আছে দি পুরকিনজে ফাইবার। তাহলে এই পুরকিনজে ফাইবারটা আবার কি? তাহলে আমরা হচ্ছে গিয়ে এর আগে জেনে আসছি যে আমাদের হার্টের যে হার্ট পেশি বা হার্টের যে মাসেল হচ্ছে গিয়ে প্রধানত তিনটা পার্ট। একটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর পেরিকার্ডিয়াম। তাইলে এই ভিতরের অংশ হচ্ছে গিয়ে আমাদের এন্ডোকার্ডিয়াম, তারপরে মাঝের অংশটা হচ্ছে গিয়ে মায়োকার্ডিয়াম, আর আমাদের এই যে বাইরের অংশটা এটা হচ্ছে কি পেরিকার্ডিয়াম। তাহলে এই মায়োকার্ডিয়াম আর পেরিকার্ডিয়ামের মাঝখানে হচ্ছে কি আমাদের একটা ফ্লুইড থাকে, যেটাকে পেরিকার্ডিয়াল ফ্লুইড বলা হয়। তাহলে আমাদের এই যে মেয়োকার্ডিয়াম আর পেরিকার্ডিয়ামের মাঝখানে একটা পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। এই ফ্লুইডটা হচ্ছে গিয়ে থাকবে হচ্ছে কি 5 থেকে 30 ml। তাহলে 5 থেকে 30 ml হচ্ছে কি এই ফ্লুইডটা থাকে। তাহলে এই পেরিকার্ডিয়াল ফ্লুইডটা যদি কোনো কারণে বেড়ে যায় বা কোনো কারণে অনেক বেশি কমে যায়, তখন হচ্ছে গিয়া হার্টের সংকোচন প্রসারণে অসুবিধা দেখা দেয়। তাইলে এই হচ্ছে তাহলে এইখানে এই পুরকিনজে ফাইবারের কাজটা হচ্ছে গিয়ে আমাদের হার্টকে সংকুচিত এবং প্রসারিত করতে সাহায্য করা। তাহলে আমরা সামনে হচ্ছে গিয়ে এগুলোর বিস্তারিত জানবো। তাহলে এখানে আমরা একটু পেরিওকার্ডিয়াল ফাইবার সম্পর্কে জেনে নিলাম। তাহলে পেরিওকার্ডিয়াল ফাইবারটা কি করে? পেরিওকার্ডিয়াল ফাইবারটারও হচ্ছে গিয়ে ইনডাইরেক্টলি কাজ হচ্ছে গিয়ে হার্টকে সংকোচন এবং প্রসারণ করতে সাহায্য করে। ও হচ্ছে গিয়ে থাকে পেরিকার্ডিয়াম আর হচ্ছে গিয়ে মায়োকার্ডিয়াম, এই দুইটা অংশের মাঝখানে এটা হচ্ছে গিয়ে থাকে 5 থেকে 30 ml। এরপরে হচ্ছে গিয়ে আমরা নেক্সট পেজে চলে যাই। এবারে হচ্ছে গিয়ে আমরা এই যে কার্ডিয়াক সিস্টেমের হচ্ছে গিয়ে 4টা সিস্টেমের বিস্তারিত জানবো, কোনটা কি ধরনের দেখতে, কি ধরনের কাজ, এইসব। তাহলে প্রথমে আমরা আসি হচ্ছে গিয়ে সাইনেট্রিয়াল নোট আর এসএ নোট। প্রথমে আমরা আসি এসএ নোটে। তাহলে এসএ নোটের কাজ কি দেখি। ইট ইজ নোন অ্যাজ পেসমেকার অফ হার্ট। তাহলে হচ্ছে গিয়ে সাইনেট্রিয়াল নোটটা হচ্ছে গিয়ে হার্টের পেসমেকার হিসেবে জানা হয়, বা এটা হার্টের পেসমেকার হিসেবে কাজ করে। তারপরে হচ্ছে গিয়ে জেনারেট অ্যান ইম্পালস অ্যাট দ্য রেট অফ অ্যাবাউট 70 to 80 পার মিনিট অ্যান্ড ইনস্ট্যান্ট অ্যান্ড ইনিশিয়েট হার্টবিট। তাহলে এটা কি করে? জেনারেট অ্যান ইম্পালস মানে হচ্ছে গিয়ে একটা ইম্পালস তৈরি করে, যেটা হচ্ছে গিয়া মিনিটে 70 থেকে 80 বার হার্টকে বিট দিতে সাহায্য করে। ইটস হর্সশু শেপ, তার মানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে ঘোড়ার খুরের আকৃতির দেখতে। তাহলে ইটস হর্সশু শেপ মানে এটা দেখতে ঘোড়ার খুরের আকৃতি। ইটস সিচুয়েটেড আর্টিও ক্যাভাল জাংশন। তাহলে আমাদের এই ক্যাভালটা হচ্ছে কি আমাদের ভেনা ক্যাভা থেকে আসছে। তাহলে ইট সিচুয়েটেড আর্টিও ক্যাভাল জাংশন। তাহলে আমাদের আর্টিও ক্যাভাল জাংশন কোনটা? তাহলে আমাদের এই যে এটা হচ্ছে কি আমাদের সুপিরিয়র ভেনা ক্যাভা, এটা হচ্ছে আমাদের ইনফেরিয়র ভেনা ক্যাভা। আর এই সুপিরিয়র ভেনা ক্যাভা আর ইনফেরিয়র ভেনা ক্যাভা, এই দুইটা হচ্ছে কি সুপিরিয়র ভেনা ক্যাভার মুখটা যেখানে খুলছে তার ঠিক পাশেই হচ্ছে গিয়ে আমাদের এসএ নোডটা অবস্থিত। তাহলে এই মুখ যে জায়গাটা খুলছে এটা হচ্ছে গিয়ে আমাদের এট্রিও ক্যাভালার জাংশন। তাহলে এই এট্রিও ক্যাভালার জাংশনের ঠিক উপরে হচ্ছে গিয়ে আমাদের এসএ নোডটা অবস্থিত। তারপরে আসি হচ্ছে গিয়া এভি নোড, এট্রিওভেন্ট্রিকুলার নোড আর এভি নোড। তাহলে এভি নোডটা আসলে কি বা এটার কাজটা কি? তাহলে এভি নোডটা কি তো আমরা আগেই জানছি, এটার কাজটাও জানছি। এবার হচ্ছে গিয়ে আমরা একটু এখানে দেখি কি লেখা আছে। তাহলে এখানে হচ্ছে গিয়ে এই চিত্রে আমাদের এখানে হচ্ছে গিয়ে এভি নোডটা আছে। তাহলে ইট ইজ স্মলার দেন এসএ নোড, তার মানে এটা হচ্ছে গিয়ে এসএ নোডের থেকে ছোট এভি নোড। অ্যান্ড ইট
situated in the lower part of atrial সেপ্টাম তার মানে হচ্ছে কি আমাদের এই যে দুই পাশে দুইটা রাইট এট্রিয়াম আর লেফট এট্রিয়াম, এই যে রাইট অ্যান্ড লেফট এট্রিয়াম আছে, এইটার যে এই দুইটাকে যে ভাগ করছে মানে সেপ্টাম যেটা আমরা পড়ে আসছি আগে, তাহলে এই সেপ্টামের হচ্ছে গিয়ে লোয়ার পার্ট, দি লোয়ার পার্ট অফ আর্টিয়াল সেপ্টামের এটা নিচের অংশে অবস্থিত, জাস্ট অ্যাবভ দ্য ওপেনিং অফ দ্য করোনারি সাইনাস। তাহলে হচ্ছে কি করোনারি সাইনাস, যেখানে আমাদের করোনারি সাইনাসের ওপেনিং এর ঠিক উপরে, করোনারি সাইনাস যেখানে ওপেন হচ্ছে তার ঠিক উপরে, আর হচ্ছে কি আমাদের দি লোয়ার পার্ট অফ আর্টিয়াল সেপ্টাম, তাহলে হচ্ছে কি আমাদের সেপ্টামের নিচের অংশ হচ্ছে কি আমাদের এই এভি নোডটা অবস্থিত। তারপরে কি আছে, ইট ইজ ক্যাপাবল অফ জেনারেট ইম্পালস অ্যাট দ্য রেট অফ অ্যাবাউট 40 to 60 ইম্পালস পার মিনিট। তাহলে হচ্ছে গিয়ে এটা প্রতি মিনিটে 40 থেকে 60টা ইলেকট্রিক ইম্পালস প্রডিউস করার জন্য হচ্ছে গিয়ে ক্যাপাবল। এরপরে আমাদের আছে কি এট্রিওভেন্ট্রিকুলার বান্ডিল অর এবি বান্ডিল অর বান্ডিল অফ হিস। তাহলে আমাদের হচ্ছে কি এবারে এট্রিওভেন্ট্রিকুলার বান্ডিল। তাহলে atrioventricular bundle কি লেখা আছে, a atrioventricular bundle is contents of the specialized tissue of the AV node and serve to transmit the electric impulse from the AV node to Purkinje fiber of the ventricles। তাইলে আমাদের হচ্ছে কি এই যে এট্রিওভেন্ট্রিকুলার বান্ডিল বা এবি বান্ডিল নোডের বিশেষায়িত যে টিস্যুর ধারাবাহিকতা আছে, তো এই এবি নোড থেকে ইলেকট্রিক ইম্পালসটা পুরকেনজি ফাইবারগুলোতে বৈদ্যুতিক ইম্পালস প্রেরণ করার কাজটা হচ্ছে কি আমাদের করে এবি নোড, সরি এবি বান্ডিল, এবি নোড না এবি বান্ডিল। তাহলে এবি বান্ডিলের কাজটা কি, তাহলে আমাদের প্রথম ইম্পালসটা উৎপাদন করছে এসএ নোড থেকে পাচ্ছে এবি নোড থেকে এট্রিওভেন্ট্রিকুলার বান্ডিল থেকে পুরা যে আমাদের যে সাইনিও গেল কই স্পেশাল পুরকিনজে, আমাদের যে পুরকিনজে ফাইবারগুলো আছে, পুরকিনজে ফাইবার হচ্ছে কি ইলেকট্রিক ইম্পালসটা পৌঁছে দিচ্ছে কি এট্রিওভেন্ট্রিকুলার বান্ডিল আর এবি বান্ডিল। তাহলে এই পুরকিনজে ফাইবারগুলো হচ্ছে কি আমাদের হার্টের যে মায়োকার্ডিয়াম অংশটা আছে, মায়োকার্ডিয়াম অংশের ভিতরে হচ্ছে গিয়া এটার অবস্থান। তাহলে এট্রিওভেন্ট্রিকুলার বান্ডিল বা এবি নোডের বিশেষায়িত টিস্যুর ধারাবাহিকতা যেটা হচ্ছে গিয়া পুরকিনজে বোন, এবং এবি নোড থেকে ভেন্ট্রিকলের পার্কিং ফাইবারগুলোতে বৈদ্যুতিক ইম্পালস প্রেরণ করে। এটা হচ্ছে কি আমাদের এট্রিওভেন্ট্রিকুলার বান্ডিলের কাজ। এরপরে আমরা হচ্ছে গিয়া আর নেক্সট পার্টগুলো দেখে আসি। তো এখানে হচ্ছে কি আমাদের এট্রিওভেন্ট্রিকুলার বান্ডিলকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, দি রাইট বান্ডিল অফ এট্রিওভেন্ট্রিকুলার বান্ডিল আর দি লেফট ব্রাঞ্চ, দি রাইট ব্রাঞ্চ অফ এট্রিওভেন্ট্রিকুলার বান্ডিল আর দি লেফট ব্রাঞ্চ অফ এট্রিওভেন্ট্রিকুলার বান্ডিল। এটা রাইট ব্রাঞ্চ লেফট ব্রাঞ্চ। আচ্ছা, এবার হচ্ছে কি রাইট ব্রাঞ্চ আর লেফট ব্রাঞ্চের কাজটা কি একটু দেখি। তাইলে হচ্ছে কি রাইট ব্রাঞ্চের কাজ, কন্ডাক্ট দ্য ইম্পালস টু দ্য পুরকিনজে ফাইবার অফ দ্য রাইট ভেন্ট্রিকল। তাহলে রাইট ভেন্ট্রিকল, আমাদের রাইট ভেন্ট্রিকল যেটা আছে হার্টের, আমার এখানে হচ্ছে কি আমাদের এইটা রাইট ভেন্ট্রিকল, দাঁড়া একটু দেখায়, আমাদের এখানে হচ্ছে গিয়া এইটা আমাদের রাইট ভেন্ট্রিকল, এটা লেফট ভেন্ট্রিকল যে জায়গায় দেখা আছে। তাহলে এই হচ্ছে গিয়া রাইট বান্ডেল অফ হিজ। তাহলে এটা আমাদের এই যে এইটা হচ্ছে কি আমাদের রাইট বান্ডেল অফ হিজ, এটা হচ্ছে লেফট বান্ডেল অফ হিজ। তাইলে রাইট বান্ডেল অফ হিজের কাজ কি, বা রাইট বান্ডেল অফ রাইট ব্রাঞ্চ অফ এট্রিওভেন্ট্রিকুলার বান্ডিল, এট্রিওভেন্ট্রিকুলারের যে রাইট ব্রাঞ্চটা আছে ওটার কাজ হচ্ছে গিয়া আমাদের রাইট কন্ডাক্ট দ্য ইম্পালস টু দ্য পুরকিনজে ফাইবার অফ দ্য রাইট ভেন্ট্রিকল। তাহলে হচ্ছে কি আমাদের রাইট ভেন্ট্রিকলে ইলেকট্রিক ইম্পালসটা পৌঁছানোর কাজ হচ্ছে কি আমাদের করে রাইট ব্রাঞ্চ অফ এট্রিওভেন্ট্রিকুলার বান্ডেল। এবারে লেফট ব্রাঞ্চের কাজ কি, আমাদের লেফট ভেন্ট্রিকলে ইলেকট্রিক ইম্পালস পৌঁছানোর কাজ হচ্ছে কি লেফট ভেন্ট্রিকল, লেফট এট্রিওভেন্ট্রিকুলার বান্ডিল করে হচ্ছে কি আমাদের লেফট যে ভেন্ট্রিকুলার লেফট ভেন্ট্রিকলে আমাদের পৌঁছায় ইলেকট্রিক ইম্পালসটা পৌঁছায়।
তাহলে লেফট ব্রাঞ্চ অফ এট্রিওভেন্ট্রিকুলার বান্ডিলের কাজ হচ্ছে কি আমাদের আমাদের হার্টের লেফট সাইড মানে হচ্ছে কি আমাদের লেফট ভেন্ট্রিকালে ইলেকট্রিক ইম্পালস পৌঁছানো। এরপরে হচ্ছে কি এখানে আর একটু ছোট্ট আলোচনা আছে আমাদের হার্টের হচ্ছে গিয়া পেশি আমাদের রাইট ভেন্ট্রিকাল আর লেফট ভেন্ট্রিকালের কাজ আমরা আগেই জানছি। রাইট ভেন্ট্রিকালের কাজ হচ্ছে গিয়া ফুসফুসে রক্ত পাম্প করা, আর আমাদের লেফট ভেন্ট্রিকালের কাজ হচ্ছে গিয়া পুরো শরীরে হচ্ছে গিয়া ব্লাড পাম্প করা। তাহলে আমাদের এই জায়গায় হচ্ছে গিয়ে একটা প্রশ্ন থাকতে পারে অনেক সময় যে আমাদের হার্টের কোন ভেন্ট্রিকালের মাংসপেশি মানে মাংসপেশিগুলো বেশি মজবুত। তাহলে আমাদের হচ্ছে গিয়া হার্টের লেফট ভেন্ট্রিকালের হচ্ছে গিয়ে মাংসপেশি অনেক বেশি মজবুত, কারণ ওর হচ্ছে গিয়ে পুরো শরীরে ব্লাড পৌঁছে দেওয়ার কাজ করতে হয়। তাহলে এই জায়গায় কতটা মজবুত বা আর কতটা পুরো, তাহলে আমাদের হচ্ছে গিয়ে রাইট ভেন্ট্রিকালের মাংসপেশির থেকে লেফট ভেন্ট্রিকালের মাংসপেশি দ্বিগুণ বড়। তার মানে হচ্ছে গিয়ে লেফট ভেন্ট্রিকালের 3/1 অংশ হচ্ছে গিয়ে আমাদের রাইট ভেন্ট্রিকালের মাংসপেশি। তাহলে এইবার হচ্ছে গিয়ে আমাদের পুরকিনজে ফাইবারের কাজ। আসলে পুরকিনজে ফাইবারের কাজটা কি? তাহলে চলো একটু পুরকিনজে ফাইবার দেখি। The Purkinje fiber are the network of specialized cell. তাহলে পুরকিনজে ফাইবারগুলো হচ্ছে বিশেষায়িত কোষের একটি নেটওয়ার্ক। They are abound with glycogen and have extensive gap junction. It's called subendocardial surface of the ventricular wall and are able to atrioventricular bundle to the myocardium of the ventricles. তাহলে এতে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে গ্লাইকোজেন রয়েছে এবং এর বিস্তৃত একটা ফাঁকা অংশ রয়েছে যাকে ভেন্ট্রিকুলার দেয়ালের সাবকার্ডিয়াল সারফেস বলা হয়, এবং ভেন্ট্রিকালের মায়োকার্ডিয়াম এট্রিওভেন্ট্রিকুলার বান্ডিল করতে সাহায্য করে। তাহলে হচ্ছে কি মায়োকার্ডিয়ামে ভেন্ট্রিকুলার বান্ডিল করতে সাহায্য করে। তাহলে পুরকিনজে ফাইবার, আচ্ছা এটা তো বুঝলাম। তাহলে পুরকিনজে ফাইবারগুলো বিশেষায়িত কোষের একটা নেটওয়ার্ক, এতে প্রচুর পরিমাণে গ্লাইকোজেন থাকে, এর একটা বিস্তৃত ফাঁকা সংযোগের স্থান রয়েছে যাকে ভেন্ট্রিকুলার দেয়ালের সাবএন্ডোকার্ডিয়াম সারফেস বলা হয়, আর এটা হচ্ছে কি আমাদের এট্রিওভেন্ট্রিকুলার বান্ডেল তৈরি করতে সাহায্য করে। তারপর হচ্ছে গিয়ে the rapid conduction and blood is moved from the right and left ventricles to the pulmonary artery and the aorta respectively. তাহলে হচ্ছে কি আমাদের পালমোনারি আর্টারি আর হচ্ছে কি আমাদের যে অ্যাওর্টা আছে, একটা কাজ হচ্ছে গিয়া সারা শরীরে ব্লাড পৌঁছে দেওয়া, অন্য একটা কাজ হচ্ছে গিয়া শুধু লাঞ্চে আমাদের এই ব্লাডটা পৌঁছে দেওয়া। তো মহাধমনী যেটা আছে, মহাধমনী আমাদের সারা শরীরে রক্ত পৌঁছায়, আর ধমনী হচ্ছে কি আমাদের লাঞ্চে ব্লাড পৌঁছায়। তাইলে আমাদের যে পুনঃকৃত পরিবাহী এবং রক্ত যথাক্রমে ডান ও বাম নিলয় থেকে পালমোনারি ধমনী এবং মহাধমনীতে পৌঁছাতে সাহায্য করে আমাদের পুরকিনজে ফাইবার। পুরকিনজে ফাইবার হচ্ছে কি আমাদের তাহলে পুরকিনজে ফাইবার একটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করতেছে আমাদের হার্টে। তাইলে হার্টের কন্ডাকটিভ সিস্টেম নিয়ে আজকের আলোচনা এই পর্যন্তই। দেখা হবে আবারও সামনে একটি নতুন টপিক নিয়ে, আরও একটু গুছালোভাবে হয়তো তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে কি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও, সমস্যা কি, একটা সাবস্ক্রাইবই তো। ওকে, থ্যাংক ইউ।